অনেকক্ষণ থেকে শুধু দেখেই যাচ্ছি, কিছু বুঝতেই পারছি না। কি এটাই মনে হচ্ছে? তো হ্যাঁ, এটাই মনে হচ্ছে। কারণ যে গানগুলো বাজছে সেই গানগুলো যদি আমি তোমাদেরকে শোনাতে দিই যে এই নাচের সঙ্গে কী কী গান হচ্ছে, তাহলে সমস্যাটা আমার হয়ে যাবে। তো আমি এডিটিং খুব একটা ভালো পারি না, তো বলছি চলো শুরু করি। হ্যালো বন্ধুরা, আমি শুক্লা এবং আমার চ্যানেলের নাম শুক্লা অল ইন অল। সবাইকে স্বাগত আমার চ্যানেলে এবং আজকের এই ভিডিওটিতে। তো চলো, আজকে চলে এসেছি আমার বাপের বাড়ি পাড়াতে। বাপের বাড়ির পাড়ার আমার পাশেই এক দাদার বাড়ি। তো দাদার বাড়িতে ছিল আজকে পিকনিক। ভিডিওটা করা হচ্ছে কয়েকদিন আগে, বাট আপলোড দেওয়া হয়ে ওঠেনি, বাচ্চাদের জন্য সময় ছিল না হাতে। তো আমরা কিন্তু এখানে প্রতিটা বছরই পিকনিক করি, সঙ্গে খুব মজাও করি। কিন্তু কথাটা হলো, আমি আগে 2 বছর করতে পারিনি। এক বছর বেবি পেটে ছিল, আর সেকেন্ড বছর বেবি খুবই ছোট ছিল, তাই জন্য আমার হাজব্যান্ড আমাকে করতে দেয়নি। তোমরা অনেকেই দেখেছো তোমাদের দাদাভাই কতটা কেয়ারফুল আমার প্রতি, তো সেই জন্য করতে পারিনি, খুব আফসোস হচ্ছিল। আর এইবারটা হয়েছে আমার জন্যই, ওরা লেট করে করেছে, কারণ ডিসেম্বরের দিকটাতে আমি বাড়ি ছিলাম না লাস্টে। প্রতিটা বছর যখনই হয় এটা ডিসেম্বরের লাস্ট এই হয়, 31শে ডিসেম্বর নয়তো 29-30 ডিসেম্বর এরকম টাইপেই হয়। কিন্তু 31শে ডিসেম্বর কয়েকবার হয়েছে, আর এইবারটা আমার জন্যই হয়ে ওঠেনি। তো এবার এসে দেখছি অনেক নতুন, মানে যারা আছে অনেকেই জয়েন করেছে। তার মধ্যে আমার এক দাদার মেয়ে, মানে তার বিয়ে হয়ে গেছে, তার জামাই এসছে, আর সে দাদার ছেলের মানে এখন সবাই এনগেজমেন্টটা হয়েছে, বিয়ে এখন হয়নি। সেই বউ, শ্বশুর, শাশুড়ি সবাই এসছে। পাশে এক কাকিমা আছে, সে অত্যাধিক সুন্দর নাচ করে। তো তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আমি কিন্তু অতটা ভালো নাচতে পারি না, তার মধ্যে অনেকটাই ফ্যাটি হয়ে গেছি। তোমরা যারা আমার কন্টিনিউ ভিডিওগুলো দেখো তারা জানো যে আমি আগে কতটা রোগা ছিলাম আর এখন কতটা ফ্যাটি হয়ে গেছি। দিনকে দিন আরও হচ্ছি। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখো আনন্দের সঙ্গে, অনেকটাই মজা পাবে। আর সব থেকে বড়ো কথা, আমার এই দাদার মেয়ে জ্যোতি, আর এটা দাদার মেয়ে জ্যোতি, ব্লু কালারের জ্যাকেট পরা আর রেড কালারের জ্যাকেট পরা, ওটা একটা বোন, ওর নাম মেঘা। তো ওরা খুব সুন্দর নাচ করছে, কন্টিনিউ ওরা নাচ করে যাচ্ছে। আর আমি এখানে বসে বসে আছি, কারণ আমার পায়ে কয়েকদিন আগে চোট পেয়েছি। তো মেডিসিন এখন চলছে, তবুও আমি মাঝে মাঝে নিজেকে কন্ট্রোল করতে পারছি না, বসে বসেই নাচ করছি। আর আমার ছোটো মেয়ে তো খুবই আনন্দ করছিল, এত লাইটিং হচ্ছে, সঙ্গে গান হচ্ছে, নাচ করছে সবাই। আমার বড় মেয়েও কিন্তু কমতি যায় না কোনো দিক থেকে, ও আসার থেকে কন্টিনিউ নাচ করে যাচ্ছে। আর আমার ছোটো মেয়ে দেখো, একবার এখানে একবার ওখানে, আর যারা ডান্স করছে তাদের 4 সাইড শুধু ঘুরে ঘুরে রাউন্ড করে চলে আসছে। ও এটা কয়েকবার করেছে। গান যখন বন্ধ হচ্ছে, আমার মেয়ে কিন্তু নাচ থামাচ্ছে না, বড় মেয়ে, কিন্তু অন্যরা থামিয়ে দিচ্ছে কেন জানি না, হয়তো লাইটিংয়ের আনন্দেও আনন্দ পাচ্ছে, ছোটো জন্য তাই। তো ও বারে বারে সিঁড়িতে দেখছিল, আর এখানে যে সেটআপ বক্সগুলো আছে, তো বারে বারে ও যাচ্ছিলো। আর তোমাদের দাদাভাই ফার্স্ট টাইম আমাদেরকে ছেড়ে গেছিলো, ছেড়ে এখানে রেখে গেছে, কারণ এটিএম কার্ডটা হারিয়ে গেছিলো। তো ফার্স্টে বলে রাখি, সেই এটিএম কার্ডটা পেয়েছে, তারপরে আমি ভিডিওটা আপলোড দিয়েছি। আর আমি একটু মাঝে মাঝে নাচ করছিলাম, আবার মাঝে মাঝে একটু হাঁপিয়ে যাচ্ছিলাম, কারণ পায়ে ব্যথা আছে। দেখো কাকিমাটা কত সুন্দর নাচ করছে। আমি কিন্তু নাচতে পারি না সিরিয়াসলি। যাই হোক, কাকিমা কিন্তু ভালোই নাচ করে। কাকিমা আমি দেখা অন্তত 7-8 বছরে এই ফার্স্ট টাইম কাকিমা আমাদের সঙ্গে পিকনিক করছে। আগের 2 বছর করেছে কিনা আমি জানি না, কারণ আগের 2 বছর আমি ছিলাম না। খুব সুন্দর নাচ করে। তো কাকিমার 2 ছেলে আছে, 2 ছেলে কিন্তু ওখানে থাকে না, ওরা মধ্যমগ্রাম, বারাসাত, দুজন 2 জায়গায় থাকে। আর কাকিমা কাকু একসঙ্গে থাকে, পাশেই বাড়ি। তো খুবই মজা হচ্ছিল, কারণ এটা কয়েক বছর পর, আমি 2 বছর কন্টিনিউ করতে পারিনি, তারপর করছি। আর আগে 6 থেকে 7 বার করেছি। অনেক সুন্দর, অনেক মজা। তো কি কি মেনু ছিল সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে দেখাবো। তো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আমি যদি পারতাম তোমাদের সঙ্গে গানগুলো অবশ্যই শেয়ার করতাম, কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। আমি কিন্তু আগে নাচা শুরু করিনি। তোমাদের দাদাভাই যখন ফিরেছে, সে বলছে তুমি মেডিসিন খাচ্ছ, তার জোর কতটা দেখতে হবে। তো পা ব্যথা হয় হোক, তুমি নাচ করো, কারণ পা ব্যথা হলে বোঝা যাবে তোমার মেডিসিনের ছাড় সেরে যাচ্ছে কিনা। তো যেই বলেছে সেই আমি জাস্ট নাচা শুরু করে দিয়েছি। তো এখনও কিন্তু কন্টিনিউ নাচ করেই যাচ্ছি। আর এখানে ছিল রাঁধুনি হিসেবে ছিল আমার দিদি, মানে জ্যাঠতুতো দিদি, এই বাড়ি যে বৌদিদের বাড়ি, সেই বৌদি, পাশে আরও 2-3টে বৌদি। আর ওই কাকিমাও যে নাচ করছিল মাঝে মাঝে এসে, আবার মাঝে মাঝে যাচ্ছিলো।
তো এরাই ছিল রাঁধুনি। এরা কিন্তু মানে অনেক সুন্দর রান্না করে, মানে। আর এই যে ডিজে লাইট টাইট এগুলো ছিল দাদার ছেলের শ্বশুরবাড়ি থেকে। তো ওই জন্যে কম খরচে, আমরা কিন্তু বেশি খরচ নয়, মাত্র 100 টাকা করে পিকনিক করেছি। অন্যবার হয় 200-250 এরকম হয়, কম খরচে। সারাদিন আমি আসতে পারিনি, আমি 9:30টার পরে এসেছি এখানে। যদিও তো এসে যেটুকুনি সময় পেয়েছি সেইটুকুনিতেই আনন্দ, সেইটুকুনি সব কিছু। তো এরকম ফ্যামিলি ধরে যে পিকনিকগুলো হয়, আগে হতো মানে একটু দূরে দূরে হেঁটে হেঁটে যাওয়া যাবে সেরকম জায়গায় গিয়ে করা হতো, সেগুলো দুপুরে হতো। তো তারপরে একদিন ঠিক হলো যে এবার থেকে আর দুপুরে করবো না, দুপুরে বাড়ির কাজ বাজ থাকে। তো সেখান থেকে শুরু হলো রাত্রিবেলা। তো সারাদিন বক্স টক্স বাজলে, আমি যখন মায়ের ওখানে থাকতাম বক্স টক্স বাজতো, সারাদিন ধরে নাচ গান যাওয়া আসা খাওয়া এটা টুকটাক লেগেই থাকতো। কিন্তু আমার বিয়ের পর থেকে সেটা তো আর হয়ে ওঠেনি, তো রাত্রিবেলা করেই যেতাম। যদিও অনেকেই জানো আমার বাপের বাড়ি আর শ্বশুরবাড়ি বেশি দূর নয়, পাশাপাশি প্রায়, মানে কিছুটা সময়ের মধ্যেই চলে যাওয়া যায়, আধা ঘন্টার মধ্যে চলে যাওয়া যায়। ওই জন্য অসুবিধা নেই, সকালে গেলে আমি মানে বাড়ি স্নান করে আবার যেতে পারি এরকম। তো এখন তো সেটা হয় না, বাচ্চাদের জন্য আমি যাওয়া আসাটা একটু অসুবিধা হয়ে যায়, তবু যেটুকুনি হয়। আর এই যে বৌদিটা ছিল সাইডে, বৌদি আর বৌদির মেয়ে হচ্ছে পাশেই বাড়ি। তোমার দাদা ভাইয়ের হাতে ছিল আমার ফোনটা, ওই জন্য আমি নাচ করছিলাম। তো এখানে আমার ভাই আমার মাও ছিল পিকনিক করার এখানে। তো ওরা একটু বাইরে, মা রান্নার ওখানে ছিল, মা বাড়ি যাচ্ছিলো বারে বারে। তো আমরা করব বলেই ওরা করেছে। আর এখানে আরেকটা বোন থাকতো, সে এবার করেনি, যাই হোক কোনো সমস্যার জন্য। ও প্রচণ্ড নাচতে পারে, মানে ভালোবাসে নাচতে, তো খুব সুন্দর নাচ করে। তো আমি ছোটো মেয়েটাকে একটু মাঝে মাঝে জল খাইয়ে দিচ্ছিলাম, আর ওর বাবা ভিডিও করছিল, দেখে দেখো বড় মেয়ের কাণ্ড। এটাই তো আনন্দ, বাচ্চারা যেখানে আনন্দ পাবে সেখানেই তো যেতে হবে, তাই না? তো যেমন পারছে তেমন করছে, এটাই তো আনন্দ, বলো। তো কেমন লাগলো আজকে ভিডিওটা, আর এরকম আনন্দ কারা কারা করো এবং করতে ভালোবাসে অবশ্যই জানিও। আমার ভিডিওটা কিন্তু এখনও কমপ্লিট হয়েছে বলবো না, কারণ এখনও খাওয়া দাওয়ার পর্বটা তো আছেই। তো এরা কন্টিনিউ নাচ করে যাচ্ছে, তোমাদের দাদাভাই কন্টিনিউ ভিডিও করে যাচ্ছে। আমি একটু বাড়ি যাচ্ছি, বাড়ি থেকে ফিরে এসে তোমাদের সঙ্গে কথা বলবো। তো দেখো বাড়িখানে চলে এসেছি, বাড়ি থেকে চলে এসেছি, ছোটো মেয়েকে নিয়ে গেছিলাম, আবার চলে এসেছি। এই যে দাদা আর কাকু, লম্বা করে যেটা ছিল সেটা দাদা, আর ওই কাকিমার কাকু মানে হাজব্যান্ড, এটা কাকু সরি। এরা দুজনে কিন্তু খুব সুন্দর নাচ করছে। তো আমরা প্রথম থেকেই বলা পাওয়া করছিলাম এখানে শুধু কি মেয়েরাই পিকনিক করছে, কোনো ছেলেরা পিকনিক করছে না। কারণ আমরা শুধু সবাই মিলে নাচানাচি করছি, মেয়েরাই নাচানাচি করছি, কোনো ছেলেদের নাচ করতে দেখছি না। তো এইসব কথা বলার পরে তখন দাদা আর কাকু শুরু করেছে। আর দাদা আরও নাচ করবে বলে এখানে জল ছিটিয়ে দিচ্ছিল, কারণ ওখানে খাওয়া দাওয়া করছে, ধুলো উড়বে। তো আমরাই আর দেইনি, কারণ রাত তখন 10:30 পৌনে 11টা বাজে, আমরা বাড়ি যাব বাচ্চাদেরকে খাইয়ে দাওয়িয়ে। তাই জন্য দাদা বলছে ঠিক আছে তাহলে থাক, তোরা খাওয়া দাওয়া করে নে। তো আমরা যে খেতে বসবো, বাচ্চা দুটোকে খাওয়াতে বসেছি, তোমাদের দাদা ভাইয়ের কোনো পাত্তা নেই, ও কোথায় গেছে কে জানে। তো অসুবিধা হচ্ছিল, আমি ওদেরকে শুরু করে দিলাম। আর দেখো কি অবস্থা, ওরা ঝালের জন্য কিছু খেতে পারছিল না। তো টক দিয়ে আমি জাস্ট ভাত মেখে দিয়েছি দুই বোনকে, এক থালাতে মেখে দুই বোনকে দিয়েছি। তো লাস্টে ওদের খাওয়া হয়ে গেলে আমরাও বসে গেছিলাম খেতে। ওই যে তোমাদের দাদাভাই চলে এসছে, আমি তোমাদের দাদাভাই, আমার জ্যাঠতো দাদা বৌদি, ওরা সবাই। তো দাদা বৌদি ওরা নাচ করার সময় আসেনি, তো চলে গেলাম, টাটা বাই বাই।